নবীর সম্মান যদি না থাকে, দাবিদার পরিচয়ে মুসলিম তুমি হতে পারো, আল্লাহর খাতায় তুমি মুসলিম নও। ঠিক না ঠিক আওয়াজ করে বলেন। সুতরাং নবীর ইজ্জতের পাহারা দেয়, হার হার মুসলমানের ইজ্জত পাহারা দেওয়া, নবীর সম্মান পাহারা দেওয়া ইমানি দায়িত্ব ও কর্তব্য। বুঝে থাকলে বলুন ঠিক না ঠিক। যার জীবনে নবীর ইজ্জতের পাহারাদারি নাই, তার ঈমান নাই, তার ঈমান নাই। সে ময়দানে মাহশারে রবের করুণা, রবের মায়া মমতা পাবে না। রবের মায়া পাওয়া যাবে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে, কিন্তু ঈমান নষ্টকারীকে না, যার ঈমান রক্ষা হবে তাকে মাফ করবে। আওয়াজ করে বলেন। সুতরাং ঈমান রক্ষা করার জরুরত আছে না নাই? ঈমান রক্ষায় ভূমিকা নিব ইনশাআল্লাহ। এই যে ওয়াজ মাহফিল, এগুলো রাজনৈতিক মঞ্চ নয়, এগুলো ঈমান রক্ষা করার মঞ্চ। মৌলবীরা কারোর ভোট টানাটানি করে না, তবে অবশ্যই মৌলবীরা মুসলমানের ঈমান রক্ষা করার জন্য ঈমানের চতুর্দিকে শক্ত ব্যারিকেড তারা প্রস্তুত করে, যাতে মুসলমানের ঈমান কেউ চুরি ডাকাতি না করে। ঠিক কিনা? সুতরাং ঈমান কি পাহারা দিবে? তোমার ঈমান নয়, শুধু আগামীর প্রজন্ম, তোমার সন্তান যেন বেঈমান না হয়, তোমার সন্তান যেন নবীর দুশমন না হয়, তোমার সন্তান যেন খতমে নবুয়তের পাহারাদার হয়, তোমার সন্তান যেন আল্লাহর ইজ্জতে আক্রমণকারী না হয়। আল্লাহ পাকের জালাল আর জাত ও সিফাতের পূর্ণ ঈমানে আস্থা, একজন শিরক মুক্ত মুমিনের খাতায় যেন তোমার প্রজন্মের নাম যায়, এই ভূমিকা তোমাদের রাখার দরকার আছে না নাই? এই ভূমিকা রাখতে অবশ্যই দ্বীনি কাজকে বেগবান রাখতে হবে। ধন্যবাদ জানাই এই এলাকার যুবকদেরকে, যারা সজ্জিত এই আয়োজন করেছে। কিছু ঈমানি কথা বলবার সুযোগ এ উলামায়ে দ্বীনদেরকে দিয়েছে, এবং এদেশের ইসলাম প্রিয়, ঈমান প্রিয় জনতাকে ঈমানের কথা কানে নেওয়ার সুযোগ দিয়েছে। যারা মেহনত করেছো, শুকরান, জাযাকুমুল্লাহ আহসানাল জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আর যারা এসেছেন তাদেরকে বলবো, এই ঈমান রক্ষার যে এই যে বিষয়টা, আমাদের ঈমান যেন ইসকন নিয়ে না যায়, আমাদের ঈমান যেন কাদিয়ানি নিয়ে না যায়, আমাদের ঈমান যেন নাস্তিক্যবাদীরা নিয়ে না যায়, আমাদের ঈমান যেন কাফের বেদিনদের নীল নকশায় আমাদের সন্তানের ঈমান যেন আটকা পড়ে না যায়। ভূমিকাটা খুব চৌকান্ন অবস্থায় সারা দেশব্যাপী প্রতিটা মুসলমানের এই ভূমিকায় অবতীর্ণ হওয়া সময়ের দাবিতে পরিণত হয়েছে। সুতরাং এ দাবি পূরণ করতে তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা তৈয়ার? এই মেদা মেদা আওয়াজ কেন? এই সুদা করেন, সুদা করেন, মেদা আওয়াজ কেন? ফিরে দাঁড়ান, 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 আস্তে আস্তে আস্তে, আমি রেডি করে লই। দুইজন দাঁড়ান, দুইজন দাঁড়ান, আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান, আপনারা দাঁড়ায় থাকেন, সুদা করেন। মুসলমানের আওয়াজে তাকবীরটা দিবেন। এরা বলবে কাদিয়ানি কাফের, কাফের কাফের, আপনারা বলবেন কাদিয়ানি কাফের। ওরা বলবে ফাঁসি 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 চাই, আপনারা বলবেন নাস্তিক মুরতাদের ফাঁসি চাই। ওরা বলবে কোরআন সুন্নাহর আইন চাই, আপনারা বলবেন হ্যাঁ রাষ্ট্র ধর্ম কোরআন সুন্নাহর আইন রাষ্ট্রের দেশে চাই, কোরআন সুন্নাহর আলো সংসদে জ্বালাতে চাই। ওরা তাকবীর দিবে, আপনারাও তাকবীর দিবেন। তন্ত্রমন্ত্রের দিন শেষ, কোরআন সুন্নাহর বাংলাদেশ। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন। এবার তাকবীর লাগাও।